রানা রেডি? একদম ব্যাগ গোছানো হয়ে গেছে। আচ্ছা, মোড়ল বাড়ির খবর কি তাহলে? কড়া পাহারা, তবে একটা রাস্তা আছে। কি রাস্তা? পিছনে আম বাগান, ওইদিকে পাঁচিরটা নিচু। হুম, ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিকে কুকুর থাকে। তাহলে কোন দিক দিয়ে? আমরা মেন দরজা দিয়ে ঢুকবো। পাগল নাকি? ওখানে লোক দাঁড়িয়ে থাকে। এটাই তো বুদ্ধি। ওরা ভাববে কেউ সাহস করে এদিক দিয়ে আসবে না, আর আমরা ঠিক সেই সময়তেই এদিক দিয়ে ঢুকে বলবো। কিন্তু ভেতরে ঢুকবো কি করে? মোড়ল বাড়ির পাহারা ডালগুলো যখনই গল্পে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময়তে আমরা তাদের পেছন দিয়ে চলে যাব। যদি কেউ দেখে ফেলে? দেখবে না, আজ রাতে গ্রামের যাত্রা গান আছে, সবাই ওই দিকেই ব্যস্ত থাকবে। ঠিক আছে, তাহলে চল। তালা খোলার যন্ত্র নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, কিন্তু পুলিশ যদি টের পেয়ে যায়? পুলিশ আসার আগে আমরা সীমানা পার হয়ে যাব। ওকে বস, সলিড প্ল্যান। রাইট বর্তকর গাধা, পুলিশ ডাকবি নাকি? অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো উস্তাদ। চোখ বন্ধ রাখ, এমনিতেই সব অন্ধকার। এবার ব্যাগটা খোল। উস্তাদ, এটা দিয়ে কি তালা ভাঙবো? না, এটা দিয়ে নিজের মাথায় মার, তালাটা খোলাই আছে। হারামজাদা, কি করলি এটা? ওস্তাদ, একটা মশা কামড়াচ্ছিল, তাই মারতে গিয়ে। মশা মারতে গিয়ে মোড়লকে তাকিয়ে দিবি নাকি? চুপচাপ ওই ডয়ারটা দেখ। উস্তাদ, পেয়েছি। টাকা না গয়না? না মানে, এক বাটি বাসি রসগোল্লা। ওরে বলদ, আমরা চুরি করতে এসেছি, পিকনিক করতে নয়। ওই কে রে তোরা, আমার ঘরে কি করিস? আগে মরণ মশাই, আমরা চেক করছিলাম আপনার রসগোল্লার চিনি ঠিক আছে কিনে। একদম ফার্স্ট ক্লাস হয়েছে মোড়ল কাকা। দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। কে কোথায় আছিস? চোর চোর। রানা পালা জলদি। ওস্তাদ, রসগোল্লার বাটিটা নেব নাকি? আগে নিজের জানটা বাঁচা, তারপরে দেখা যাবে। তোর জন্যই, শুধু তোর ওই রাক্ষসী পেটের জন্য কালকের কাজটা মাটি হলো। আমি আবার কি করলাম উস্তাদ? চুরি করতে গিয়ে কেউ রসগোল্লা খায়? আওয়াজ করে মরলকে জাগিয়ে দিলি, আবার বলছিস কি করেছিস? তুমি তো বললে তালা খোলা, আমি ভাবলাম মোড়ল আমাদের দাওয়াত দিয়েছে। এত টাকা খরচ করে প্ল্যান বানালাম, সব জলে গেল। শোন, এবার আর কারো বাড়িতে ঢুকবো না, এটা বড্ড রিস্কি। তাহলে কি করব? না খেয়ে মরবো? না, আমি একটা আইডিয়া ভেবেছি, আমরা কিডন্যাপ করব। কিডন্যাপ? পুলিশ ধরলে তো পিঠে চামড়া থাকবে না উস্তাদ। আরে বোকা, বড় কাউকে নয়, ফাঁকা রাস্তায় একা কাউকে ধরবো। তারপর? আমরা ওই শ্মশান কালীতলার মোড়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। ওখানে তো খুব অন্ধকার থাকে, আমার ভয় লাগে উস্তাদ। ভয় পেলে টাকা আসবে কোথা থেকে? শোন, ওই রাস্তা দিয়ে যেই আসবে তাকেই ধরবো। আচ্ছা, সবই বুঝলাম। যদি টাকা না থাকে তাহলে কি করব? ঘড়ি, আংটি, মোবাইল যা পাবো সব কেড়ে নেব, শুধু একটু ভয় দেখাবো। ও,
তার মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে, তাই তো? একদম। চল এখন গিয়ে জায়গাটা দেখে আসি, বিকেলের মধ্যেই রেডি হতে হবে। লাঠি দিয়ে কি করবি? ভয় দেখাতে হবে না। লুকা এটা। চল এখন। এই জায়গাটা একদম পারফেক্ট, কেউ নেই আশেপাশে। আমি কি এই বড় গাছটার পিছনে লুকাবো? না, তুই ও পাশে ঝোপে যা, আমি এখানে থাকছি। ওস্তাদ, কেউ আসলে কিন্তু তুমি আগে ধরবে। আরে ভিটু, তুই শুধু মুখ চেপে ধরবি, বাকিটা আমি দেখছি। যা লুকা। প্রেম করে মন দিলা না, আমি বলে একটু কান বানা। গান বন্ধ কর। আরে ভাই, তোমরা কারা? আমি তো শুধু গান গাইছিলাম। অত কথা নয়, তোর কাছে যা আছে বের কর, পকেট খালি কর জলদি। ওস্তাদ, ওর ঘড়িটা কিন্তু আমার। চুপ কর। এই বের কর জলদি। এবার পালা, পেছন ফিরে তাকাবি না, নইলে ঠ্যাং ভেঙে দেব। ওস্তাদ, আর একজন আসছে, ওর হাতে দামি মোবাইল। রেডি হো। 1 2 3। হ্যান্ডস আপ। মোবাইলটা দে বলছি। হ্যাঁ, থেকে মোবাইল নেবে কে বে তুই? এই তুই কি বললি? দেখবি? ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে। ওসব বাদ দে, তোর কাছে যা আছে জলদি দে। ভাই, আমি গরিব মানুষ, ছেড়ে দেন। পকেটে কি আছে? ওটা কি? রানা, মোবাইলটা লে। এবার তুই ওই দিক দিয়ে দৌড় দে। ভাই, আমার মোবাইলটা। এক পা বাড়ালে মাথা ফাটিয়ে দেব, ভাগ এখান থেকে। ওস্তাদ, কাজ তো ফাটাফাটি হলো। দুটো মোবাইল আর অনেক টাকা। বলেছিলাম না, বাড়িতে ঢোকার চেয়ে এটাই সহজ। কিন্তু ওস্তাদ, পুলিশ যদি টের পায়? সেই জন্য এখান থেকে এখন সলতে হবে। চল টাকাগুলো ভাগ করে নিয়ে কেটে পড়ি। আগে মিষ্টি খাবো ওস্তাদ, খুব খিদে পেয়েছে। তোর মাথায় শুধু খাওয়া। চল আগে আস্তানায় যাই। আর বলিস না ভাই, ওই শ্মশান ঘাটে গেলেই সব নিয়ে নিচ্ছে, আমার ঘড়িটাও নিয়ে নিয়েছে। তাই বলছিস আমার দামি মোবাইলটাও লিলিস রে। আর বলিস না, ওদিক দিয়ে যাওয়াই মুশকিল হয়ে গেছে। এও তো চলতে পারে না, ওদেরকে যেভাবে হোক ধরতে হবে। আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বড় লোক সেজে ওই রাস্তা দিয়ে যাব। তারপর? তোরা লাঠি সোটা নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবি। তারপর কি করব? যখনই ওরা আমাকে ধরবে, তোরা চারিদিক দিয়ে ওদেরকে ঘিরে ধরবি। ঠিক আছে, এখনই চল। দাঁড়া, একদম নড়বি না, তোর কাছে যা আছে সব বের কর। ওস্তাদ, আজ তো বড় মাছ জালে পড়েছে। সোনার আংটিও আছে দেখছি। আংটি নেবে? দাঁড়াও, দিচ্ছি। ধর ধর, পালাতে যেন না পারে। ওস্তাদ, আমরা তো নিজেরাই ফেসে গেলাম। দৌড়া রানা, দৌড়া। তোরা আমার বাড়ির রসগোল্লা খেয়ে শান্তি পাসনি, আবার রাস্তায় ডাকাতি শুরু করেছিস। মরদ কাকা, ভুল হয়ে গেছে, এবারকার মতো মাফ করে দেন। আমি কিছু করিনি, সব দোষ এই ওস্তাদের, এই আমাকে শিখিয়েছে। এদের পুলিশে দেওয়া উচিত মোড়ল মশাই। পুলিশে দেওয়ার আগে এমন শাস্তি দিব যেন বাপের জন্ম চুরি না করে। আজ থেকে 1 মাস তোরা গ্রামের রাস্তা পরিষ্কার করবি, এটাই তোদের শাস্তি। ওরে রানা,
চুলির চেয়ে ঝাল দেওয়া কত কঠিন। আমি আগেই বলেছিলাম ওস্তাদ, ওসব রিস্কি কাজ আমাদের দিয়ে হবে না। ভাই সাহেব, শর্টকাটে বড়লোক হতে গিয়ে আমাদের মতো অবস্থা যেন কারো না হয়।